সংগ্রামী নেতা মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না। এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি। তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজাশঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান। দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে সকলে এখনো সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন। সংগ্রামী নেতা মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না। এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি। তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজাশঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান। দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে সকলে এখনো সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন।
গতকাল উনার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমি কথা বলেছি দধিরাম রায়ের সঙ্গে। তিনি জলপাইগুড়ি জেলার সভাপতি আমাদের শ্যামল রায়, আমাদের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তারাও তাকে বিজেপি পরিবারে যুক্ত করার জন্য স্বাগত জানিয়েছেন। এবং তার সঙ্গে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপ্পা মন্ডল ভাই এসেছেন অর্ঘর সঙ্গে, অর্ঘর সহযোগী ভাতৃপতি। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জীবতং, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। গতকাল মধ্যরাত্রে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। যে সাপ্লিমেন্টারি তালিকা দেখা গেছে কি একজন রাজ্যের মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নামও নেই। কি বলবেন এই বিষয়টি নিয়ে? কত নাম বাদ গেল, সেই তালিকা দিতে পারছে না। দেখুন, এ তো মুখ্যমন্ত্রী এগুলো বলে বলে উনিও ক্লান্ত, আর আপনারা সাংবাদিকরা একই প্রশ্ন করুক আমার মনে হয় এখনো ক্লান্ত হননি, সেজন্য আবার করছেন। আমাদের অবস্থান প্রথম দিন যা ছিল আজকেও তাই আছে। পশ্চিমবঙ্গের মানুষকে একটি ত্রুটিমুক্ত, ভেজালমুক্ত ভোটার লিস্ট উপহার দেবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, দায়বদ্ধতা তাদের। আমরা দলের পক্ষ থেকে যে ফর্ম 7 জমা করেছি, জমা নেওয়ার পরেও ইয়ারোরা সেটাকে সিস্টেমে আপলোড করেনি, 1। 2, পুলিশ বেআইনিভাবে আমাদের যে ফর্ম 7গুলোকে বাজেয়াপ্ত করেছে, তার কি হবে? এবং তার সঙ্গে যেভাবে বিভিন্ন বিডিও অফিসে আক্রমণ চালিয়েছে, আমাদের কর্মীদের মারধর করে ফর্ম ছিঁড়েছে, এখন আমরা যেগুলো তারপরেও আমরা জমা দেবার প্রচেষ্টা করেছি, এই সমস্ত কিছু শুনানি না করে মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না। নো এসআইআর, নো ভোট। যদি কোনো বিচ্যুতি থেকে থাকে তার জবাবদিহি তৃণমূল কংগ্রেসকে নিতে হবে নির্বাচন কমিশনের থেকে। আর সবার উপরে সুপ্রিম কোর্ট আছে। মুখ্যমন্ত্রী বেশ কষ্ট করে পৌঁছে গিয়েছিলেন কালো কোর্ট করে, পরিণতি কি হয়েছে প্রত্যেকের জানা। পশ্চিমবঙ্গের মানুষের দেয় করের কোটি কোটি টাকা খরচা করে আজকে যে পরাজয়ের ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে রেখেছে, এর সম্পর্কে নতুন সরকার এসে কত টাকা খরচা হয়েছে, কোন কোন উকিলকে কত ফিস দেওয়া হয়েছে, আজকে তার শ্বেতপত্র প্রকাশ করবে 15 দিনের মধ্যে। আরে দুজন বলবো কি করে? ওনার পাঠ শেষ করুন, একাত্রা থাকলে আমি দেবো। শ্রমিক দাকে যা বলছো। और उससे पहले देखा जा रहा है कि तृणमूल के कई ऐसे नेता हैं जो रामनवमी मनाने वाले हैं। चुनाव से पहले क्या हिंदू वोट पाने की कोशिश की जा रही है? अरे मन में राम तन में राम, रोम रोम पर राम रे, राम सुमिर ले ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। সেই ঘুরে ফিরে রামেই আসতে হচ্ছে সবাইকে। আমরা তো এটাই আমাদের বক্তব্য, তো এটাই। अरे हमारा तो कहना यही है कि राम भारत है, भारत ही राम है, इसका बाहर कुछ नहीं है। बीजेपी का उठाया हुआ किसी भी मुद्दा, चाहे पॉलिटिकल हो या सामाजिक हो, उसका नीचे सबको आना पड़ेगा। সেটা আপনারা দেখতে পাবেন, আপনারা তো রাম আর বিজেপিকে সমর্থক করে দিয়েছেন, আমরা খুশি। আমাদের সঙ্গে যে রামের নাম সম্পৃক্ত হয়ে গেছে তাতে আমরা খুশি। আর বাঙালি তো রামকে নিয়ে চিরকাল আছে। রামের অকাল বোধনী দুর্গা পুজোই তো আমাদের পুজো। রামের রঘুপতি রাঘব রাজারাম লিখতে তো একবারও কাজী নজরুল ইসলামের অসুবিধা হয়নি। মুখ্যমন্ত্রীর অসুবিধা কোথায়? হ্যাঁ, ওনার অসুবিধা হচ্ছে উনি রামধেনুটাকে বদল করে রংধেনু করে দিয়েছেন। গীতাঞ্জলির বদলে আমরা কথাঞ্জলি পেয়েছি, গীতবিতানের বদলে আমরা কবিতা বিতান পেয়েছি। আমরা সব দেখেছি, মানুষ এগুলো দেখে নিয়েছে। আবার এটাও বলা হয়েছে যে দুর্গা ঠাকুরকে পপুলার করলো কে, মানে ভারত পৃথিবীতে ছড়িয়ে দিল কে? তৃণমূল কংগ্রেস। আবারকে আমরা শুনেছি এটাও যে দেবাদিদেব মহাদেব স্বয়ং কৈলাস পর্বত থেকে স্পিড পোস্টে নবান্নে চিঠি পাঠিয়ে তার এই বউয়ের এত বড় সম্মানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলেছেন।
তো এটা চলবে, তৃণমূল যতদিন থাকবে এগুলো চলবে। এখন দেখতে পাচ্ছেন পাহাড় থেকে সাগর পর্যন্ত একটাই কথা, তৃণমূলের বিসর্জন। আমাদের আজকে বংশীবাবু যিনি এসেছেন, তিনি তার দেহ দিয়ে মন দিয়ে আজকে সেখানকার তাপ উত্তাপকে স্পর্শ করেছেন। দীর্ঘ 8 বছরের কারাবাস করেছেন, তার সংঘর্ষের অতীত প্রত্যেকের জানা। এখানে যে অরূপ রায়প্রধান এসেছেন, তিনি শুধু রাজনৈতিক পরিবারের নয়, আপাদমস্তক একজন রাজনৈতিক কর্মী, কোনো প্যারাট্রুপের পলিটিক্যাল ওয়ার্কার নয়। আজকে তারাও নিজেদের প্রতিষ্ঠিত জায়গা ছেড়ে, নিজেদের জীবনের সম্পূর্ণ সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠা ছেড়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য কিছু না চেয়ে, কিছু না পেয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে তৃণমূল সরকার চলে গেছে। शोमिका, कल ओएसी और हुमायूं कबीर प्रेस कॉन्फ्रेंस करने वाले हैं, अलायंस होने वाला है, बीजेपी का क्या रिएक्शन है इसमें? अरे अभी पश्चिम बंगाल की जनता को तैयार करना है, आप आराम के साथ रहोगे या बाबर के साथ रहोगे, हिसाब तो साफ है। ये दोनों पास पास है। आज हुमायूं कबीर कौन है? वो भी तृणमूल कांग्रेस है। तृणमूल कांग्रेस का और हुमायूं का संपर्क क्या है? बी टीम। ये तो तृणमूल का प्लान बी है। हमें तुमसे प्यार कितना ही हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। यही तो राजनीति है। বাংলাতেই থাকলো হুমায়ুন কবির আসাদ फिराद हाकिम के पास बहुत सारी जानकारी है। वो तो पाकिस्तान, उसका जो पाकिस्तान है ना, मिनी पाकिस्तान का वो रिप्रेजेंटेटिव है, जो खुलेआम दावत इस्लाम की बातें करते हैं। जो हमारा जो हिंदू है, जो राजवंशी है, जो हमारा मोतुआ है, जो नमशूद्रो है, कुर्मी है, जो भी है, जो क्रिश्चियन है, जैन है, पारसी है, वो सब दुर्भागा है। ये तो उन्होंने बोल दिया पहले। और हर मुसलमान को यह दायित्व बनता है कि कम से कम एक आदमी को उसका धर्म में शामिल करना। ये तो उसका कहना है। और उसका बाद में भी मुख्यमंत्री दावत इस्लाम के खिलाफ एक शब्द नहीं बोला। जिस राज्य की मुख्यमंत्री ईद उल फितर के मंच के ऊपर खड़ा होकर ये बोल सकती है कि बीजेपी इज प्रैक्टिसिंग धर्म, इज अ गंदा धर्म, उसका बाद अब क्या चाहते हैं? भारतीय मुसलमान का साथ बीजेपी का कोई झगड़ा नहीं है। अरे हम लोग तो एपीजे अब्दुल कलाम की साथ है, हम लोग सैयद मुस्तफ़ा सिराज का साथ है, सैयद मुस्तफ़ा अली का साथ है, काजी नजरुल इस्लाम का साथ है। लेकिन हम लोग टुकड़े टुकड़े गैंग का साथ नहीं है, अफजल गुरु का साथ नहीं है, हुमायूं का वो पावर का साथ नहीं है। तो ये साफ है। अगर हिम्मत है किसी का, चाहे मीम हो, ये हुमायूं कबीर हो, ये ममता बनर्जी का फिराद हकीम हो, एक बार बना के दिखा दे बाबरी मस्जिद, पूरा भारत टूट पड़ेगा। पश्चिम बंगाल के हर समुदाय इसका विरोध में खड़ा हो जाएगा। ये गुलामी का निशान जो मिटाया है हम लोग, वो उसको फिर से हम बनाने नहीं देंगे। और ये सारे चीज हो रहा है भारत में, इसका लिए जो उत्तरदायी है वो है ममता बनर्जी, उसका सरकार। तृणमूल कांग्रेस धर्म के आधार पर पूरा समाज को बांट दिया है। हिंदू मुसलमान के अंदर दरार पैदा करना, एक दूसरे को खिलाफ लड़ाना, दंगा बनाना। आज मुर्शिदाबाद में जो हुआ, आज मोहतसला में जो हुआ, खिदिरपुर में जो हुआ, क्या चेहरा बना दिया पूरा पश्चिम बंगाल का। सीमावर्ती सारे जिला का जनसंतुलन बिगड़ गया। ये सिर्फ ये राजवंशी का भी जमीन छीन रहे, आदिवासी का जमीन छीन रहे, भारत का जमीन छीन रहा है। अगर आओ बांग्लादेश से आओ तो साथ करके जमीन लेके आओ। हम लोग तो बोलते हैं अगर अब तुम्हारा पास कैपेसिटी नहीं है रखना, तुम्हारा खिलाने का हिम्मत नहीं है, जिसको भेज रहे हो भेजो। उसका साथ साथ जसोर का आधा और खुलना जो था पुराना हिसाब, वो 2 जिला को हिंदुस्तान में शामिल कर दो। ऐसा नहीं चल सकता है। पश्चिम बंगाल की हर जनता जाग उठे है। और इस बार की जो चुनाव हो रहा है, इस बार की चुनाव का पहला मुद्दा है, हम लोग पश्चिम बंगाल को पश्चिम बांग्लादेश बनाने नहीं देंगे। ये जो राजवंशी भाई यहाँ बैठे हुए हैं, वो जिस भाषा, जिस संस्कृति का बात करते हुए, इसका पुरखों ने सारा जीवन निछावर कर दिया। वो मुगलों के आक्रमण के खिलाफ, वो बादशाहों के आक्रमण के खिलाफ उन्होंने लड़ा था। उसी का कारण आज जो भूमि है, आज आसाम है, आज कुचबिहार है, आज जो पाकिस्तान में नहीं गया। तो ये समझना चाहिए